আসসালামু আলাইকুম। তানিয়া কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে মজাদার একটি রেসিপি শেয়ার করব। এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং শাপলাগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সাথে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়া অ্যাড করে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। এপিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। ভাজা শেষ, উঠিয়ে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব 2 মিনিটের মতো। এখন 1 চামচ রসুন বাটা অ্যাড করে দেব এবং 1 চামচ জিরে ও গোলমরিচ বাটা অ্যাড করে দেব। মশলাগুলোকে কষিয়ে নেব। সাথে আরও অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে সাথে আরও অ্যাড করে দিচ্ছি নারকেল বাটা। সবগুলো উপকরণ দিয়ে কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন সাথে অ্যাড করে দেব শাপলাগুলোকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এই যে দেখেন কষানোর মধ্যে শাপলার অনেক পানি বের হয়ে গেছে। আবারও ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন শাপলার সাথে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দেব এবং পরিমাণ মতো পানি অ্যাড করে নেড়ে দেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ শাপলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব। এই যে দেখেন রান্না প্রায় শেষের দিকে। নেড়ে দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে নেব। এই যে রান্নার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।